চলন্ত একটা ট্রেন থেকে জীবন্ত একটা মানুষকে ফেলে দেওয়া হলো। কারা করলো এই কাজ, কেনই বা করলো, এর পিছনের ঘটনাটা কি, যারা এই কাজটা করছে তারা এখন কোথায়? দর্শক, গ্রেপ্তার হয়ে রিমান্ডের চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে তারা। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা এখন ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 35 সেকেন্ডের একটা ভিডিও বদলে দিয়েছে সবকিছু। চলন্ত ট্রেন থেকে ফেলা দেওয়া হলো একজন মানুষকে। কে এই মানুষ, কেন তাকে ফেলা হলো, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে একটা হত্যা চেষ্টা? দর্শক, ঘটনার আসল কাহিনী জানতে পারবেন এই ভিডিও থেকে। ঘটনার আসল কাহিনী জানতে আমরা সরাসরি কথা বলি সেই লোকটার সাথে, যার নাম মতিউর রহমান। গণমাধ্যমে বলা হচ্ছে তার কাছ থেকে বিদেশি লোক পাঠানোর নাম করে 50,000 টাকা নেওয়া হয়। এরপর প্রতারণা, হুমকি, অবশেষে এক মর্মান্তিক আক্রমণ। দর্শক, প্রথমেই আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো ঘটনার আসল কাহিনী, এরপরই দেখাবো ঘটনার মূল কাহিনী। একজন মাস্ক চিরা ফেলা দিই, দেওয়ার পরে ওকে আমি চিনতে পারি। নশদপুর ঢুকবো এই টাইমে আমার হাত ওরা ছাড়া দেয়। তখন ওখান থেকে আমি ঘোরাতে ঘোরাতে ট্রেনের নিচে আমি পড়া যাই। আল্লাহ আমাকে নিজে হাতে বেচাই থুছে, এই উপর লোককে আমি বেচাই আছি। আমার কাছে টাকা 50,000 টাকা ছিল, সেই টাকাটা ওরা কেরালায় ওরা কয় যদি তুই এখান থেকে লাভ দিস তাহলে বেচবো। আরেকজন কয় এই যদি মেরা ফেলা না দিস তাহলে পরবর্তীতে আমাকে একটা ক্ষতি হবে। আগের দিন আমি বগুড়াতে যাই, শনিবার দিন রাত্রে আমার মেয়ের বাসায় যাই। আমার মেয়ের কাছে আমার টাকা গচ্ছিত ছিল, সেই টাকাটা আমি নিয়ে 10টা 11টার দিকে আমি আসিছি। আমি যখন বগুড়া আসি রেল স্টেশনে, তখন আমাকে ওরা মাইন্ড করার পরে আমার পাশে ওরা টার্গেটে নেয়। আমি অতটা খেয়াল করি না করার কারণে ওরা আমার সাথেই থাকার পরে আলতাফনগর যখন আমি পার হই, তারওলা আলতাফনগরে যখন মাঝখানে আসি, তখন ওরা আমার কাছে এসে বসার পরে কয় কোথায় যাবে, আমি বললাম যে আমি যাবো সান্তাহার। শোন, আমাকে ওরা সাইডে টাকা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে মারধর করবা লাগে। আর মানুষজন তখন বলে যে কী হয়েছে, তো আমাকে মোবাইল চুরি করছে, এই উদ্যোগে ওরা মারধর করার পরে আমার কাছে টাকা 50,000 টাকা ছিল, সেই টাকাটা ওরা কেরালায় ওরা কয় যদি তুই এখান থেকে লাভ দিস তাহলে বেচবো। আরেকজন কয় এই যদি মেরা ফেলা না দিস তাহলে পরবর্তীতে আমাকে একটা ক্ষতি হবে, তুই মেরা ফেলা দে, আর নাহলে ট্রেনের থেকে ফেলে দে। ট্রেনের থেকে আমাকে ফেলে দিতে লাগে। শোনাম কই ভাই আমার টাকা লিছো, পয়সা লিছো, আমি কাউকে কিছু বলবো না। তখন ওখানে হাসতে হতে আমি একজন মাস্ক চিরা ফেলা দিই, দেওয়ার পরে ওকে আমি চিনতে পারি। ওর নাম হচ্ছে, এনার নাম হচ্ছে সুমন, বাবার নাম হচ্ছে সিরাজুল, ওর বাড়ি হচ্ছে ডরপুর। আলতাফনগর পরে আসা যখন আমি নশদপুর ঢুকবো এই টাইমে আমার হাত ওরা ছাড়া দেয়। তখন ওখান থেকে আমি ঘোরাতে ঘোরাতে ট্রেনের নিচে আমি পড়া যাই। যাওয়ার পরে আল্লাহ আমাকে নিজে হাতে বেচাই থুছে, এই উপর লোককে আমি বেচাই আছি। আমি ওদের মানে কঠিন শাস্তি চাই, যে আমার সাথে যেটা হয়েছে পরবর্তীতে এই ঘটনাটা যেন আর কারোর সাথে যেন না হয়। কারণ আমার দুটা ছেলে আছে, মেয়ে আছে, আমার উপরে তারা নির্ভর করে। দেখা যাচ্ছে যে এক ব্যক্তি ট্রেন থেকে ঝুলানো অবস্থা। এই বিষয়টি সামাজিক যোগাযোগ এবং ফেসবুকে ভাইরাল হয়। ভাইরালের ঘটনা জানার পরে তাৎক্ষণিকভাবে আমরা খোঁজখবর নিতে শুরু করি এবং তিনি সুস্থ আছেন, বেঁচে আছেন।